অনেকের অ্যালার্জি হয় ইসলামে, অনেকের বেগুনে হয় দেখেন না, অনেকের ডিমে হয়, আবার কিছু মানুষ আছে তাদের ইসলামে অ্যালার্জি হয়। নামে তালপুকুর ঘটি ডোবে না, আমরা নামে মুসলমান, হাকিকাত ইসলাম আমাদের কাছে নাই। তাই আজকে আমাদের সংসারে অশান্তি, বাড়িতে অশান্তি, রাষ্ট্রীয়ভাবে অশান্তি, রাজ্যীয়ভাবে অশান্তি, ব্যবসাতে অশান্তি, এডুকেশনে অশান্তি, সর্বক্ষেত্রে আমরা অশান্তি ফিল করছি, ভোগ করছি। এর জন্য আমরা দোষী। যারা ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে এই অসহায় গরিব গুলোকে কৃতদাস দাসী বানাতে চায়, এদের বেটিদের ঘরে রাখেল বানাতে চায়, এদের ঘরের যুবক গুলোকে নিজের ক্ষমতার গদিকে টিকাবার জন্য ব্যবহার করতে চায়। এই রকম কিছু লোকের ইসলামে বড় অ্যালার্জি। সমাজ থেকে অসভ্যতা, বর্বরতা, বিহায়াপনা, জুলুম, সন্ত্রাসী, দাঙ্গা, খুন, লুট, মার, ধোঁকা, প্রতারণা, আর কত কি বলবো, এগুলো সব মিটিয়ে দিয়ে সমাজকে ইনসাফ, ইনসানিয়াত, মানববন্ধন, এতিমের অধিকার, বিধবার অধিকার, মা বাপের ভালোবাসা, সমাজের মানুষ একে অপরে ভালোবেসে হাসি খুশিতে বসবাস করবে, এই পরিস্থিতি তৈরি করার নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাবুন তো আমাদের মধ্যে ইসলাম আছে কি? ভাবুন। আমরা শুধুই মসজিদে কোন রকম রেখেছি, মাদ্রাসায় কোন রকম ইসলাম আছে, আর এই জলসা মাহফিল হলে একটু বাবারা করা হয়। বাকি না সংসারে ইসলাম আছে, না কারবারে আছে, না এডুকেশনে আছে, না অর্থনীতিতে আছে, না পরিবার নীতি, না সমাজনীতি, না রাষ্ট্রনীতি, না রাজনীতি, কোন জিনিস এডুকেশন নাই। আর আমার মতো যখন ইসলামের একজন নগণ্য খাদেম এসে আপনাকে বুঝাবে, বুঝাতে কি যখন বলবে রাষ্ট্রনীতি, রাজনীতি, তখনই আপনার গ্রামের কিছু ঘুষখোর মুসলিম দাবিদার আছে, তারা বলবে এসব কথা কেন বলবে? তাহলে গোলামি শেকেল গদা থেকে খুলবো কি করে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, খুব ভালো করে বোঝেন তারা কারা। এক কথাই যদি পরিচয় দিই, তারা সমাজের বুকে ক্ষমতার নেশায় মানুষের প্রভু হতে চায়। তারা এক কথাই উত্তর দিলাম। তাদের কোনো ধর্ম পরিচয় আমি জানি না, বংশ পরিচয় জানি না, জাতের পরিচয় জানি না, ভাষার পরিচয় জানি না। আমি এতটুকু বুঝি তারা মানবরূপী পশু, যারা ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে এই অসহায় গরিব গুলোকে কৃতদাস দাসী বানাতে চায়, এদের বেটিদের ঘরে রাখেল বানাতে চায়, এদের ঘরের যুবক গুলোকে নিজের ক্ষমতার গদিকে টিকাবার জন্য ব্যবহার করতে চায়। এই রকম কিছু লোকের ইসলামে বড় অ্যালার্জি। কিছু বুঝছেন? কারণ এইরকম যত যুগে যুগে শয়তান এসেছে, সবার গদির নাম নিশানা মিটিয়েছে একদল ইসলামের মান্যওয়ালা প্রকৃত ইমানদার মুসলমানেরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাই এরা জানে যদি প্রকৃত ইসলাম পেয়ে যায় এরা, আর প্রকৃত ইসলামের মান্যওয়ালাদেরকে যদি এরা পেয়ে যায়, তাহলে আমাদের খবর আছে। আমাদের অত্যাচার করা, জুলুম করা, লুটে খাওয়া, মেরে খাওয়া, ধোঁকা দিয়ে খাওয়া, প্রতারণা করে খাওয়া, মানুষকে ভয়ের আতঙ্ক দেখিয়ে বেঁধে রাখা, এগুলো সব তাহলে ভেস্তে যাবে। কেন? ইতিহাস বলছে পৃথিবীতে একজন শাসক এসেছিল যার নাম হচ্ছে ফেরাউন।
নাম শোনেন নে? দেখার কারো যদি শখ থাকে একটু টাকা খরচ করে মিশরে চলে যান, শয়তানকে দেখতে পাবেন। বিরাট বড় শয়তান শুয়ে আছে, বিরাট বড়। 3000 বছর নীল নদের পানিতে ছিল। কত বছর? 3000 বছর। এ কথা আমি আজ বলছি, আমি কোনো বিজ্ঞানের কথা শুনে বলছি না। বিজ্ঞান আমি যিনার কথা শুনি বলছি, তিনার কথা কেলে বিজ্ঞান রিসার্চ করে 30-40 বছর কয়েক হাজার মিলিয়ন কোটি খরচ করে রিসার্চ করে বিজ্ঞান বলছে হ্যাঁ সত্যি 3000 বছর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন? আমি তিনার কথা বলছি। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তিনার অনুসারীদের ঘরে যে পৃথিবীকে কিয়ামত পর্যন্ত মহান সৃষ্টিকর্তা নিদর্শন দেখাবার জন্য এই ফেরাউনকে 3000 বছর নীল নদে, যেখানে বড় বড় এমন মাছ আছে মানুষ পেট দিয়ে ঢুকবে আবার ঘুরে বেরিয়ে যাবে, মাছটাও বুঝতে পারবে না, তাদের লেজের ঝাপটাই বড় বড় জাহাজ উল্টে যাবে, এত বড় বড় মাছ থাকার পরও 3000 বছর ধরে এই ফেরাউনকে মহান সৃষ্টিকর্তা তাকে নিরাপদে রেখেছে, অখণ্ড রেখেছে, তাকে ভালো রেখেছে, সেফটি রেখেছে। কারণ পৃথিবীকে মহান সৃষ্টিকর্তা বুঝাবে যে ক্ষমতা আমি দিই, কিন্তু ক্ষমতা পেয়েছে মানুষ থেকে পশু হয়ে যায়, তার নাম ফেরাউন, তার শাস্তি কি হয় তোরা দেখ। কথা বুঝছেন না বুঝেন না? হ্যাঁ, তো এই ফেরাউন ও প্রথম ছোটখাটো নেতা ছিল, পকেট মারত, বুঝেন না? বাংলা কথায় যেটা আপনারা বুঝবেন, পকেট মার বোঝেন? পকেট মারত, যেটা আপনি বুঝবেন আপনার ভাষায় বুঝাচ্ছি। তারপরে কি হলো, পকেট মেরে কিছু পয়সা হয়ে 2-3টে বন্ধু তৈরি করলো, তাদেরকে দিল, তাহলে পকেটে মারার গ্যাং তৈরি হলো, আর গ্যাংয়ের বস হলো ফেরাউন। দেখছে এই হবে তো হবে না, আটটুখানি বেশি কিছু করতে হবে। লাস্টে আস্তে আস্তে কি হলো, ও এলাকার দখল করতে লাগলো, এই এলাকায় আমি সবকিছু। একটা দুটো এলাকা দখল করতে 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 আস্তে 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 পুরো মিশরকে দখল করে ফেললো। আর পুরো মিশরের ক্ষমতা রাজা ফেরাউন হয়ে গেল। কিন্তু ক্ষমতার জোরে নিরীহ গরিবের বেটিগুলোকে ওর এই চেলা চামটাদের দিয়ে ভোগ করাতো, চেলা চামটারা ভোগ করত। যে বিচারের জন্য দরখাস্ত করত তার বাপকেই ফেরাউন তার বাহিনী দিয়ে পিটাতো বা জেলে ভরতো। কথা বুঝছেন না বোঝেন না? মিলাবেন আর আজকের দিন এরকম হচ্ছে কি দেখুন। যদি হয় আজকের এগুলো হলো ছোট ছোট ফেরাউন, যারা এরম করবে ভাই, কারো গায়ে লাগছে না? ফেরাউন যে হবে তোর গায়ে লাগবে, এই ফেরাউন যে হবে গায়ে লাগবে না লাগবে না? হ্যাঁ, আর যে ফেরাউন হবে না তোর গায়ে লাগবে? গায়ে লাগবে না। তো সেই জায়গায় এই অত্যাচার বাড়তে বাড়তে এরকম বেড়েই চলেছে। ফেরাউনকে ভালো করার জন্য, ফেরাউনের বাবা ছিল খুব ভালো ভালো মানুষ ছিল, ভাবলো একটা ভালো মেয়ের সঙ্গে ফেরাউনের বিয়ে দিলে বড়, কেন নারী একটা ভাই বড় নিয়ামতের জিনিস, ঠিক না বেঠিক? নারী একটা বড় নিয়ামতের জিনিস। সে পারে একজন বাজে বদমাইশ ছেলেকে তার প্রেম ভালোবাসা দিয়ে পরিবর্তন করাতে। তাই ফেরাউনের বাবা ভাবলো যদি পরিবর্তন করা যায়। সেই সময়ে মিশরের একজন নারী ছিল, নাম তার আসিয়া, ব্যাপক প্রভাব ছড়িয়েছে সব জায়গায় তার নামের। কি নাম? খুব পবিত্র, খুব গুণবতী, নেককার, ভদ্র, চরিত্রবান, সর্বদিক দিয়ে রূপে গুণে। এই মেসেজটা শুনে ফেরাউনের বাপ ভাবলো যদি এই মেয়েটার সঙ্গে বিবাহ দেয়া যায়। কিন্তু ফেরাউন যে কত বড় জালিম এটা তো সবাই জানে। তো ফেরাউনের বাবা যখন আসিয়ার বাবার কাছে এলো, এসে যখন বলছে যে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো, আম্মা আসিয়া দরজার পাশ থেকে কাপড়ের আড়াল থেকে শুনছিল। আম্মা আসিয়া, কেউ দেবেন ভাই, এই দেবেন। আপনার এলাকায় যদি ছোটখাটো কেউ ফেরাউন থাকে, তার বাড়ির যদি কেউ পাইগম লিয়ে আসে, আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন ওই জালিমের সাথে, ওই চোরের সাথে, ওই ডাকাতের সাথে? গরিবের তেরপল চুরি, চাল চুরি, আলু চুরি, পটল চুরি যারা করে খায়, যদি বলে আপনার মেয়ের বিয়ে করবো, কেউ দেবে? কেউ দেবে না।
কথা বুঝছেন না বোঝেন না? কেন জানে চোর কখন যে রাস্তায় পিটানি খেয়ে মরে যাবে কোনো ঠিক নেই। আমার মেয়েটা ছোট কালেই বিধবা হয়ে যাবে, এই জন্য কেউ দিতে চাই না, সবাই দিতে চাই একটু ভদ্র হোক। আর নাই চুরি করা এত বড় খসলত, ও কোন দিন আমার মেয়ের গয়নাও চুরি করে বিক্রি করে ফেলবে। অভ্যাস তো অভ্যাস। আরে প্রথম তো ছোট ছোট চুরি হয়, বাপের পকেট মারে, মায়ের আঁচল খুলে টাকা লাই, বেডশিটের তলা থেকে নিয়ে পালাই। যখন বাড়িতে সব জানতে পারে যে কড়াকড়ি হয়ে যায়, তখন চাচার বাড়ির বদনালে পালায়, ওর গাছের ডাব চুরি করে। এই ছোটবেলায় এরমই তো হয়, আস্তে আস্তে না রুখলে তখন মানুষের কল্লা কেটে ফেলে, বাড়ে এবারে। কথা বুঝে আসছে? চুরি বিদ্যা বড় বিদ্যা, ধরতে পারলে শেষ বিদ্যাটা, এটা কি কথা আছে? তো যাক, তো ফেরাউনের এই আম্মা আসিয়ার বাবা কিন্তু রাজি হয়নি, রাজি হয়নি। যখন চলে গেছে ফেরাউনের বাপ মন খারাপ করে, ফেরাউনের বাপ তো ভালো, ফেরাউন হলে তো বলতে তুললে চলে যাবো, বাপটা তো ভালো। তা আম্মা আসিয়ার বাইরে থেকে বেরিয়ে এসে বাপকে বলছে, আপনি কেন রাজি হলেন না? ওনার বাপের স্বপ্ন ছিল ছেলেটা যদি ভালো হয়ে যায় তাহলে মিশরের হাজারো নারী হাজারো মানুষ নিরাপদ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তা আমি আসিয়া রাজি আছি মানুষের জন্য নিজের সুখকে কুরবান করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা মানুষকে শান্তি দিতে গেলে কাউকে না কাউকে নিজেকে কুরবানি দিতে হয়। তা আম্মা রাজি হলেন, বিয়ে হয়ে গেল। কিছুদিন পরে ফেরাউন ভালো হয়ে গেল, শুনছেন, ভালো হয়ে গেল। কিন্তু সঙ্গ দোষ একটা বলে না, বন্ধুরা সব বুঝিয়ে বুঝিয়ে আবার ফেরাউনকে খারাপ করে দিল। এত খারাপ করে ফেললো, হঠাৎ করে ফেরাউন দাবি করলো মন্ত্রী সভা ডেকে যে আমি মানুষের প্রভু হব। মানে শয়তানের এবার মরার সময় এসছে। পিঁপড়ে কখন মরে ভাই? পাখলা গজায়। ও বলে ফেললো কি আমি মানুষের প্রভু হব। তো মন্ত্রী সবাইতে কিছু শিক্ষিত লোক থাকে, হ্যাঁ, তো সে বুদ্ধি দিচ্ছে আপনি যদি এক্ষুনি প্রভু হবেন বলেন তাহলে তো পাবলিক শুনবে না, পাবলিক শুনবে না, ঝগড়া বিশাল বড় হবে। এক কাজ করুন, আপনাকে একটা পলিসি বলি, কি প্রথম এদেরকে মূর্খ বানান। খুব ভালো করে শুনবেন আমার কথা, মূর্খ বানান। কি বানাতে হবে? মূর্খ। কেন মূর্খকে চুনকেও দই বলে বিক্রি করা যায়। মূর্খকে বলবেন তো আর কি কি করা যায়? হ্যাঁ বলবেন তো, আপনারা জানেন না? মূর্খকে সব বোঝানো যায়, এমনও বোঝানো যায় যে কোল্ড ড্রিঙ্কসের থেকে মুদ খেলে বেশি হজম হয়। মূর্খ যদি হয় বোঝানো যাবে না? যাবে না? হ্যাঁ, মূর্খকে সব বোঝানো যায়। তো এই প্ল্যানটা দেয়া হলো ফেরাউনের মাথায়। ফেরাউন বলল ঠিকই তো, তাহলে কি করতে হবে? আপনি তো রাজা, হুকুম করতেন সব স্কুল বন্ধ। কি বন্ধ? স্কুল বন্ধ। স্কুল বন্ধ হলে কি হবে? জোরে বলো। তাহলে আমাদের ছেলেগুলো তো নাকি স্কুল বন্ধ না খোলা? বন্ধ না খোলা? হ্যাঁ বন্ধ, বন্ধ। কেন? শিক্ষিত হলেই অসুবিধা আছে। মূর্খ হ, মূর্খ। আর স্কুলে কে যায় বলবেন তো? স্কুলে কারা যায়? গরিবের বেটাগুলো যায়। এক কথা বলতে পারছেন না? গরিবের বেটা যায়। তবু আমি ধন্যবাদ জানাই আমার হিন্দু ভাইদের ঘরে, তারা গরিব হলেও খেতে যদি নাও পায় তথাপিও কাজ কাম মেহনত করে নিজের বাচ্চাকে একটু পড়াবার জন্য প্রাইভেট স্কুলে হিন্দু দেওয়া তবুও দেয়। আর মুসলমান তো ওই যা প্যান্টুল ছিঁড়া তো কি হয়েছে, ওই নিয়ে চলে যা। হাসবে না? লজ্জা লাগে না তোমাদের হাসতে? 1 কিলো গোশের দাম 250 টাকা, ও ছাড়া ভাত খাই না, আর ছেলের একটা প্যান্টের বেলা পয়সা নাই। খাওয়া বন্ধ করো। এই খাওয়া তোমাকে তো পরকালে জাহান্নামে নিয়ে যাবে, নিয়ে যাবে। দুনিয়াতে এমন বিপদে তোমায় নিয়ে যাচ্ছে তুমি বুঝতে পারবে। খাওয়া কমাও, ছেলেগুলোকে শিক্ষিত দাও, শিক্ষা দাও। আজকে বড় প্ল্যান করে স্কুল বন্ধ করে দাও। বন্ধ করে দিলে কি হবে? যা শিখেছিল 3-4 মাস ধরে
এক দু মাস বন্ধ থাকলে সব রসগোল্লা হয়ে যাবে, সব শেষ।